একযোগে গুরুত্বপূর্ণ সড়কে অটো রিকশা চালকদের অবরোধে অচল হয়ে পড়েছে রাজধানী। মহাখালী আগারগাঁওয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষেও জড়ায় চালকরা, ভাঙচুর করে যানবাহন। এছাড়া মিরপুর, পল্লবী, মোহাম্মদপুর, গাবতলী ও খিলগাঁও সহ বিভিন্ন সড়কে এখনও অবস্থান নিয়ে বিক্ষোভ চলছে। অফিস শুরুর সময় এ ধরনের বিশৃঙ্খলায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার। মহাখালীতে সেনাবাহিনীর সদস্যরা অটো চালকদের সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ চালকরা গাড়ি ভাঙচুরও করে। এখানে এখনো রাস্তা অবরোধ করেছে অটো চালকরা। সতর্ক অবস্থান নিয়েছে সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আশ্বস্ত করেছি যে তাদের দাবি দেওয়া আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব। সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা রাস্তা ছেড়ে চলে গিয়েছে এবং রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। অটো রিকশা চালকদের অভিযোগ, সময় না দিয়ে তাদের চলাচল বন্ধ করায় জীবন জীবিকায় সংকটে পড়েছেন তারা। লোক বসে আসছিলাম, ঘিরাও দেওয়া পিটানো হয়েছে, 15-20 জন লোকেরাই আহত করা হয়েছে। পুলিশ আছে অনেকক্ষণ ধরে কিছু বলে নাই, সেনাবাহিনী আসার পরের থেকে আমাকে মার শুরু করে দিচ্ছে। নাই কিছু বলছি, আমরা বলছি আমাদের কর্ম দিতে হবে, এই অটো রিকশার পারমিশন দিতে হবে, বৈধতা দিতে হবে। সকাল 10টার দিকে আগারগাঁও থেকে মিরপুর হয়ে পল্লবী পর্যন্ত সড়কে অবস্থান নিতে থাকে অটো রিকশার চালকরা। এসব স্থানে অফিসগামীরা হেনস্থার শিকার হন। পরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা চালকদের সরিয়ে দিয়ে প্রধান সড়কগুলো স্বাভাবিক করার চেষ্টা করে। মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় কিছুক্ষণ পরপর অবস্থান নেওয়ার চেষ্টা করে অটো রিকশা চালকরা। যে দেশে মাল পাতিগুলো আসতেছে, এই ইম্পোর্ট বন্ধ করো, তোমরা আগে ডাইরেক্ট বন্ধ করছো, আন্দোলন কিছু করো। এটা না জানে বাড়ি আরম্ভ করছে, কি ব্যাপারটা কি? আমরা কি মানুষ না? আমরা কি মানুষ না? আগে আমাকে পদ্ধতি করে দেখ, আমরা কিভাবে চলবো, আমাকে চাকরি বাকরি দিয়ে দেখ। এছাড়াও নাখালপাড়া, মোহাম্মদপুর, গাবতলী, খিলগাঁও, মৌচাক মোড় ও ড্যামরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করে রিকশা শ্রমিকরা। অফিস শুরুর সময়েই রাস্তায় বিশৃঙ্খলা শুরু হলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এ থেকে পরিত্রাণ পেতে চান তারা। করা যায় না, একটা মানুষ যে রাস্তা পার হইতে পারে না। কারণ আমি তো অটো রিকশায় যাই না, অটো রিকশায় গেলে মানুষ ক্ষতি হয়ে যায়। আন্দোলনের কারণে আমি আজকে বাস ধরতে পারি নাই, মেট্রো দিয়ে ইয়েতে গেছি উত্তরে, ওখানে অটো নাই, আজকে আমি ভার্সিটিও যাইতে পারি নাই। 19 নভেম্বর 3 দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। আল আমিন তুষার, সময় সংবাদ। মহাখালীতে ব্যাটারি চালিত রিকশা চালকদের রেল লাইন অবরোধে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করলে সকাল 10টার পর কমলাপুর স্টেশন ছেড়ে যায়নি কোনো ট্রেন। এদিন কোনো ট্রেন ঢাকায় প্রবেশ করেনি। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তাদের। এদিকে অবরোধ প্রত্যাহার হলে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন স্টেশন মাস্টার। অবরোধের কারণে এখন শুনে যে স্টেশন বন্ধ হয়ে গেছে, যার কারণে সবাই সাফার করতে আসে আর কি, সবাই ভোগান্তিতে পড়ছে। অনেকে বাচ্চা নিয়ে আসে, ছোট ছোট বাচ্চা নিয়ে মহিলারা যেভাবে কষ্ট পাচ্ছে, এটা আমাদের দেশের জন্য একটা খুব ভয়াবহ অবস্থা। ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভে অচল রাজধানীর বিভিন্ন সড়ক। ট্রেন চলাচল বন্ধে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে মহাখালীতে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জাভলিন, মিরপুর 10-এ আছেন আয়েশা সিদ্দিক সামিয়া এবং কমলাপুর রেল স্টেশনে আছেন শফিক মুন্সি। সরাসরি প্রথমেই যাচ্ছি জাভলিনের কাছে। জাভলিন, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেই মহাখালী রেল গেটেই। এখানে কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত একেবারে থমথমে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এখনও আমরা দেখছি কিন্তু সেই কিছুক্ষণ পরপরেই কিন্তু আসলে এখানে যে ছোট ছোট মিছিল সেগুলো হচ্ছে বা জটলা করে যারা আহত হয়েছেন, কিছুক্ষণ আগের যেই ইট পাটকেল ছোড়াছুড়ি হয়েছে সেইখানে যারা আহত হয়েছিলেন তারা কিন্তু অনেকেই ইতোমধ্যে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও এই আন্দোলনের যে ক্ষেত্র তাদের মহাখালী রেলগেট সেখানে তারা আজকে আবারও এসেছেন এবং আমরা দেখছি
যে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি কিন্তু এখনও বিরাজমান এবং সেনাবাহিনী বিপুল সংখ্যক সেনাবাহিনী কিন্তু এখন রেলগেটের উপরে তারা অবস্থান নিয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে পুলিশ সদস্য এবং APBN এর সদস্য যারা রয়েছে অর্থাৎ দাঙ্গা পুলিশ বা আর্ম ফোর্সেস তারাও কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন ঠিক রেলগেট থেকে সামান্য দক্ষিণেই। তবে এখানে আমি যেটি দেখছি এখনো পর্যন্ত যে যারা অটোরিকশা চালক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি যে বিপুল পরিমাণে শিক্ষিত বেকার যারা রয়েছে তারাও কিন্তু অনেকে এখন কর্মসংস্থানের জন্য এই অটোরিকশা চালনার পেশা হিসেবে তারা নিয়েছেন এবং এটি তারা অনেকেই আছেন যারা দিনে কলেজ করেন এবং রাতে তারা কিন্তু বা কলেজ শেষে তারা কিন্তু সেই অটোরিকশাটি চালনা করেন, তাদের পরিবারের ব্যয় বহন করেন, একই সঙ্গে নিজেদের লেখাপড়ার খরচও চালান। এমন দু চারজনের সঙ্গেও আমাদের কিন্তু কথা হয়েছে এবং তারা যেটি বলছেন হাইকোর্ট থেকে যেই ঘোষণাটি দেওয়া হয়েছে এটির এগেনস্টে তারা আসলে আপিল করবে খুব দ্রুতই, অনতিবিলম্বে তারা এই কার্যক্রম অর্থাৎ লিগ্যাল ফাইট যেটি বা আইনি লড়াই সেটির জন্য কিন্তু তাদের এক ধরনের প্রস্তুতি আছে। যেটি আমরা দেখছি অন্যান্য যেই শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে আমরা বেশিরভাগই দেখি যে শিক্ষিত অনেকেই থাকেন না নেতৃত্বে, সেই জায়গা থেকে তাদের এক ধরনের একটা খালি জায়গা থেকে একটা ভ্যাকুয়াম থাকে যে নেতৃত্ব দেওয়ার মতো। তবে আমরা কিন্তু এই আন্দোলনে দেখছি এরকম শিক্ষিত বেকার যুবক যারা আছেন তারা কিন্তু এখানে এগিয়ে এসেছেন। তারা যারা রিক্সা চালনা করেন পাশাপাশি পড়াশোনা করেন তারা কিন্তু বলছেন যে আইনি লড়াইয়ের যে প্রসিডিওরগুলো আছে তারা সেটা কিন্তু পালন করবেন, তাদের সেটি জানা আছে। একই সঙ্গে এখানে আমরা দেখছি যে পুলিশের গুলশান থানা এবং তেজগাঁ থানার ট্রাফিক বিভাগ যেটি রয়েছে পুলিশের তারা কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় যেটি মহাখালী রেলগেটের ঠিক পাশে অবস্থিত অর্থাৎ ট্রাফিক গুলশান বিভাগের যেই কার্যালয়টি রয়েছে সেখানে তারা কিন্তু বসেছেন এবং এর পাশাপাশি 10 জন প্রতিনিধি রয়েছেন আন্দোলনকারীদের মধ্য থেকে। একই সঙ্গে সেনাবাহিনীর 2 জন কর্মকর্তাকে আমরা সেখানে প্রবেশ করতে দেখেছি, তবে ঠিক কারা বা তাদের নামটি কিন্তু এখন আমরা জানতে পারিনি। তারা সেখানে আলোচনা করছেন এবং তারা আশা করছেন যে একটি আলোচনার মধ্য দিয়ে যৌক্তিক সমাধান সেটি নিয়ে কিন্তু আশ্বাস নিয়ে তারা সেখান থেকে ফিরে যাবেন এবং মহাখালীর রেলগেটের অবস্থা এখনো পর্যন্ত এই অবস্থায় রয়েছে সেটি এবং মিরপুরে আসলে কি অবস্থা আছে সেটি জানবার জন্য চলে যাচ্ছি সহকর্মী সামিয়ার কাছে। সকাল থেকে মিরপুর 10-এ কিন্তু অবস্থান করছিল অটোরিকশা চালকেরা এবং এর ফলে কিন্তু মিরপুরের আশেপাশের পার্শ্ববর্তী যে এলাকাগুলো ছিল সেখানের যান চলাচল কিন্তু অস্বাভাবিকভাবে আসলে যানজটের সৃষ্টি হয়েছিল এবং এই মুহূর্তে যদি দেখাই অটোরিকশা চালকেরা সরে গেলেও এই মুহূর্তে কিন্তু মিরপুর 10-এর এই গোল চত্বরে অবস্থান করছে পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনী সকালে অবস্থান ছিল, এই মুহূর্তে তারা সেনাবাহিনীর এখান থেকে সরে গেলেও পুলিশের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি। একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই কিন্তু অটোরিকশা চালকেরা এলাকা ত্যাগ করলেও আসলে কিছুক্ষণ আগে একটি ছোট ঝটিকা মিছিল কিন্তু তারা এখান থেকে করে গেছেন মিরপুর 11-র দিকে এবং তারা তাদের আসলে শান্তিপূর্ণ মিছিল করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই মিছিলের ফলে সড়কে যে বিভিন্ন অবস্থান তারা করেছেন সকাল থেকে এর ফলে যে যানজটের সৃষ্টি হয়েছিল সেই জনদুর্ভোগের কথা কিন্তু আমরা জানতে চেয়েছি। যারা বাস চালক আছেন, সিএনজি চালক আছেন এবং পথচারী থেকে শুরু করে যারা আসলে আছেন তাদের কাছে আমরা জানতে চেয়েছি সকালে কিন্তু যেই স্থানে আসলে 30 মিনিটের মধ্যে পৌঁছানোর কথা সেটি পৌঁছাতে তাদের আজকে লেগেছে 1.5 থেকে 2 ঘন্টা। এ ধরনের জনভোগান্তির অভিযোগ কিন্তু তারা আমাদের কাছে করেছেন এবং পুলিশের কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে যে সতর্ক অবস্থানে রয়েছেন, যে কোনো ধরনের অরাজক অবস্থার সৃষ্টি হলে কিন্তু তারা আসলে অ্যাকশনে যাবেন সেটি আসলে আমাদেরকে বলেছেন। জানিয়ে রাখি সকাল থেকে এখানে কিন্তু মিরপুর 10-এর এই চৌরাস্তায় বেশ জড়ো হয়েছিলেন অটোরিকশা চালকেরা এবং রাস্তায় বিভিন্ন প্রান্ত থেকে আসা যে যান চলাচলগুলো ছিল সেগুলো কিন্তু আসলে স্থবির হয়েছিল। এই মুহূর্তেও আসলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও গতি আসলে খুব একটা বাড়েনি, রাস্তায় গাড়ির চাপ রয়েছে এবং জনগণ বলছে যে মহাখালীর সড়কেও যেরকম অবরোধ রয়েছে সেখান থেকেও যদি কেউ মিরপুর 10-এর দিকে আসে তাকেও কিন্তু দীর্ঘক্ষণ জ্যামে বসে আসলে এখানে আসতে হয়েছে। এই ছিল আমার কাছে মিরপুর 10-এর অবস্থা জনভোগান্তির এবং এই মুহূর্তে আমরা যাব শফিক মুন্সির কাছে, তিনি বলবেন বাকি বিষয়গুলো। কমলাপুর রেল স্টেশনে কিন্তু আজ সকাল থেকে দেখা গেছে যে হাজারো যাত্রীর ভিড়। এর প্রধান যে কারণটি সেটি হচ্ছে যে অটোরিকশা শ্রমিক আছে, যারা ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিক, তারা মহাখালীতে রেলপথ অবরোধের কারণে সকাল 10টা থেকে কিন্তু ট্রেন যোগাযোগ বন্ধ আছে এবং কমলাপুর রেল স্টেশন থেকে সকল ধরনের আন্তনগর এবং দূরপাল্লার যে
ট্রেন চলাচল সেটি বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবং একই সাথে সরকারি সম্পদ যেন সেটা কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সম্মুখীন না হয়, এজন্য যেহেতু মহাখালীতে একটি অবরোধ চলমান রয়েছে, তাই তারা আসলে বাধ্য হয়ে সকল ধরনের ট্রেন চলাচল সেটি বন্ধ করেছেন। এবং এর প্রেক্ষিতে কিন্তু হাজারো যাত্রীর ভোগান্তির চিত্র আমাদের কাছে ধরা দিয়েছে। তারা আমাদেরকে বলছে যে তাদের অনেক দূরের গন্তব্য ছিল, তাদের অনেকের প্রয়োজনীয় কাজ ছিল, কিন্তু সেগুলো তারা করতে পারছেন না। তারা এই প্ল্যাটফর্মেই বসে আছেন, কেউ হয়তোবা তাদের নির্ধারিত ট্রেনে বসেই অপেক্ষা করছেন। তারা চেষ্টা করছেন জানার জন্য যে আজ ট্রেন ছাড়বে কিনা। কিন্তু আমরা সর্বশেষ যে খবর এখন পর্যন্ত পেয়েছি সেটি হচ্ছে এমন যে ট্রেনগুলো এখনও ছাড়া হয়নি সকাল, এবং এর প্রেক্ষিতে কিন্তু বেশ বড় ধরনের শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে এই ট্রেন চলাচল। কারণ ইতোমধ্যে আমরা জেনেছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন অঞ্চলের যে নির্ধারিত ট্রেনগুলো ছিল সেগুলো ছেড়ে যায়নি, এবং এগুলো যখন অবরোধ তুলে নেওয়া হবে কিংবা ট্রেন চলাচল স্বাভাবিক হবে তখন সেই ট্রেনগুলো আসলে নির্ধারিত যেগুলো ছিল সেগুলো কিন্তু তখন পুনরায় আবার চালু করা হবে। এবং এক্ষেত্রে দেখা যাবে যে প্রতিটা ট্রেনে বেশ অনেকটা সময় আসলে বিলম্বিত হয়েছে। তারপরও যাত্রীদের দাবি তারা সরকারের কাছে যেন দ্রুত কোনো পদক্ষেপের মাধ্যমে এই পরিস্থিতির উত্তরণ ঘটানো হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। কমলপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি। এর আগে মহাখালী থেকে জুম্মান সাদিক জ্যাভলিন এবং মিরপুর 10 থেকে আয়েশা সিদ্দিক সামিয়া যুক্ত হয়েছে।